কবরের 10টি ভয়ানক প্রশ্ন ও কিভাবে বাঁচা যাবে। মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় রহস্য। একবার যখন জীবন থেমে যাবে তখন শুরু হবে এক অবর্ণনীয় যাত্রা। কবরের ভিতরে এক এক করে জিজ্ঞেস করবে ফেরেশতারা, মান রাব্বুক, মা আদিনুক, মান নাব্বিয়ুক। এই 10টি প্রশ্ন শুধু প্রশ্নই নয়, এর উত্তরে যদি সঠিক জবাব না দিতে পারো তখন শুরু হবে ভয়ের অন্ধকার, যা তুমি কল্পনাও করতে পারবে না। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো সেই ভয়ানক প্রশ্নগুলো কী কী এবং কীভাবে তাদের থেকে বাঁচা সম্ভব, বাস্তব উদাহরণ সহ, যা শুনে শিহর হতে হবে তোমার অন্তর। নাম্বার 1, মান রাব্বুক, তোমার প্রভুকে। হাদিস, মৃত্যুর পর ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, তোমার প্রভুকে। আবু দাউদ। বাস্তব উদাহরণ, শফিকুল ছিলেন নামাজ রোজা ছাড়া আর কিছুতে বিশ্বাস না করা এক আধুনিক ব্যবসায়ী। তিনি সম্পদ আর টাকার পিছনে এতটাই লিপ্ত ছিলেন যে আল্লাহর নাম শোনাটা তার কাছে ছিল সময়ের অপচয়। এক রাতে তার মৃত্যু হয় হঠাৎ। পরিবারে কেউ বলেন, স্বপ্নে দেখি সে কবরের মধ্যে কান্নাকাটি করছে আর বলে যাচ্ছে, আমার প্রভু, তো টাকা ছিল, আমাকে বাঁচাও। কিন্তু কবরের গহ্বরে কোনো সাহায্যের হাত নেই। ভাবুন, আপনি যদি এমন প্রশ্নের মুখোমুখি হন যার জবাব দিতে পারেন না, কি করবেন? অন্তরে আল্লাহর ইবাদত রাখুন। নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহু উচ্চারণ করুন। হৃদয়ে বিশ্বাস রাখুন, আল্লাহ ছাড়া কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। নাম্বার 2, মা আদিনুক, তোমার ধর্ম কি ছিল? হাদিস, দ্বিতীয় প্রশ্ন হবে, তুমি কি ধর্মের অনুসারী ছিলে? তিরমিজি। বাস্তব উদাহরণ, রিমা ছিলেন একজন তরুণী যিনি সোশ্যাল মিডিয়ায় ইসলাম নিয়ে বিদ্রুপ করতেন। মৃত্যুর পর তার পরিবারের এক ব্যক্তি দেখেন রিমা একটি অন্ধকার কক্ষে আটকা, যেখান থেকে তিনি চিৎকার করছেন, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছেন না, কেবল হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে। বোঝা যায় তার ধর্মের সঠিক অনুসরণ না করার শাস্তি তাকে কবরেই ভয়াবহ অবস্থায় ফেলেছে। কি করবেন? ইসলামের নিয়ম মেনে চলুন, শুধু পরিচয় হিসেবে নয়, জীবনে আমল করুন, কুরআন হাদিস পড়ুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে কেন্দ্র করুন। নাম্বার 3, মান নাব্বিয়ুক, তোমার নবীকে। হাদিস, তোমার নবী কে ছিল? সেটাই তৃতীয় প্রশ্ন। বুখারী। বাস্তব উদাহরণ, রাফি ছিলেন মধ্যবিত্ত পরিবার থেকে, যিনি নবীজির জীবনী পড়েননি, শুনেছেনও কম। মৃত্যুর পর পরিবারের সদস্যরা স্বপ্ন দেখেন সে কবরের মধ্যে কান্নাকাটি করছে, বারবার নবীর নাম ডেকে সাহায্য চাইছে, কিন্তু সান্ত্বনা পাচ্ছেন না। কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ পড়ুন, তার সুন্নাহ মেনে চলুন, দুরূদ শরীফ পাঠ করুন। নাম্বার 4, তুমি কুরআনকে কি করেছিলে? হাদিস, কুরআন কিয়ামতের দিনের সাক্ষী দেবে। মুসলিম। বাস্তব উদাহরণ, তামান্না কুরআন কেবল দেওয়ালের দাগ হিসেবে ঝুলিয়ে রেখেছিল, পড়তো না। মৃত্যুর পর সে স্বপ্ন দেখেন তার কবরের চারপাশ অন্ধকারে ঢাকা। সে কাঁদছে আর বলে, কুরআন আমাকে সাহায্য করলো না। কি করবেন? দৈনিক কিছু আয়াত পড়ুন, বুঝে কাজ করুন। নাম্বার 5, নামাজ পড়েছিলে কি? হাদিস, প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। তিরমিজি। বাস্তব উদাহরণ, হাবিবুল্লাহ নামের এক ব্যবসায়ী নামাজের নিয়মতান্ত্রিক ছিলেন না। মৃত্যুর পর জানাজার সময় অনেকেই তার অবস্থা দেখে ভয় পান। তার মুখ থেকে অদ্ভুত রং ও গন্ধ বের হচ্ছিল। পরিবার বিশ্বাস করেছিল নামাজের অবহেলা তার জন্য কবরের শাস্তি নিয়ে এসেছে। কি করবেন? নামাজ শুরু করুন আর কখনো ফাঁকি দেবেন না। নাম্বার 6, তুমি কি হালাল খেয়েছ? কুরআন, হারাম খেয়ে নিজেদের ধ্বংস করো না। সূরা বাকারা। বাস্তব উদাহরণ, সালমা ছিলেন সমাজসেবক, আয় হারাম থেকে করতেন। মৃত্যুর পর তার কবরের আশেপাশে অনেকদিন ধরে কুকুর ঘুরে বেড়াতো, যা কবরের অপবিত্রতার ইঙ্গিত। কি করবেন? আয়ত চালান হালাল থেকে, হালাল খাওয়ার চেষ্টা করুন। নাম্বার 7, তুমি পর্দা ও চরিত্র রক্ষা করেছিলে কি? হাদিস, যে নারী পর্দা করতো না সে কবরের মধ্যে আগুনে পোড়ানো হবে। বাইহাকি। বাস্তব উদাহরণ,
এক তরুণী মৃত্যুর পর স্বপ্নে তার পরিবার দেখতে পায় তার কবরের আশেপাশে অগ্নি প্রদাহ হচ্ছে। মৃত্যুর আগে সে সামাজিক মাধ্যমে নিজের ছবি ও জীবনযাপন উন্মুক্ত করত। কি করবেন? পর্দা বজায় রাখুন, চরিত্র রক্ষা করুন। নাম্বার 8, গীবত করেছিলে কি? কুরআন। গীবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। সূরা হুজরাত। বাস্তব উদাহরণ, মালিক নামে এক ব্যক্তি পাড়ায় সকলের গীবত করতেন। মৃত্যুর পর স্বপ্নে দেখা যায় তার কবর থেকে বিষাক্ত সাপ বের হলো। কি করবেন? গীবত ত্যাগ করুন। নাম্বার 9, তুমি আখিরাতের জন্য প্রস্তুত ছিলে? কুরআন। তোমরা দুনিয়ার জন্য অনেক ভালোবাসা পোষণ করো, কিন্তু আখিরাত ভুলে যাও। সূরা আল আলা। বাস্তব উদাহরণ, এক ধনী ব্যক্তির মৃত্যু হয়। তার কবরের পাশে শুধু ফাঁকা প্লাস্টিকের ফুল। জীবনে সে দানের কোনো কাজ করেনি। কি করবেন? দুনিয়া থেকে কিছু আখিরাতের জন্য রাখুন, দান করুন, সৎ কাজ করুন। নাম্বার 10, তওবা করেছিলে কি? হাদিস, আল্লাহ তওবা গ্রহণ করেন যতক্ষণ মৃত্যু এসে গলার কাছে না পৌঁছায়। তিরমিজি। বাস্তব উদাহরণ, মিরাজ নামে এক অপরাধী মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে তওবা করে। মৃত্যুর পর তার কবর থেকে সুগন্ধ বের হয়, যা পরিবার দেখে বিস্মিত। কি করবেন? আজই তওবা করুন। ভাই ও বোনেরা, কবরের এই প্রশ্নগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, বাস্তব এবং নিশ্চিত। আপনি আজ যদি নিজের আত্মার দিকে মনোযোগ না দেন, তাহলে এই প্রশ্নের জবাবের সময় কোনো সাহায্য পাবেন না। নামাজে ফিরুন, কুরআন পড়ুন, সুন্নাহ পালন করুন, হারাম থেকে দূরে থাকুন এবং সবসময় আল্লাহর কাছে ফিরে যান। এই ভিডিওটি যদি আপনার অন্তর স্পর্শ করে, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। একজন বদলে গেলে তার কবর আলোকিত হয়। আল্লাহ আমাদের সবাইকে কবরের জাসময় দিনগুলোতে সাফল্য দান করুন। আমিন। সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে থাকছে হাসরের ভয়ঙ্কর দৃশ্যগুলো। আল্লাহর পথে আমরা একসাথে চলব। আল্লাহ হাফেজ।